আজকে বানিয়ে দেখাবো ভেজ পোলাও। তার জন্য কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এবং তারপর ওই তেলেতেই একটু কাজু আর কিশমিশ ভেজে নিলাম। এবার কিছুটা সবজি, অল্প আলু, গাজর আর বিনস ভেজে নেব। আমার কাছে ফুলকপিটা ছিল না, তাই আমি এখানে অল্প করে আলু দিয়েছি। ফুলকপি যদি আপনাদের কাছে থাকে এখানে আলুটা না দিলেও চলবে। এবার সমস্ত সবজিগুলো একটু আমি মিনিট 2-3 ভাজা করে নিয়ে তুলে নেব। তারপর এখানে আমি কিছুটা সয়াবিন আগে সিদ্ধ করে একটু জলে ভাপিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই সয়াবিনটা আমি একটু অল্প করে তেল দিয়ে নাড়াচাড়া করে নেব। এই দেখুন সয়াবিনটা এখানে ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনটা আমি তুলে নেব। এবার কড়াইয়ে একদম অল্প করে তেল দিয়ে দেব কিছুটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। ফোড়নটা হয়ে যাওয়ার পর কিছুটা আদা বাটা দিয়ে আদা বাটাটা ভালো করে একটু কষে নেব। এইবার আদাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার কিছুটা বাসমতি চাল আমি আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার এই চালটা আদা বাটার সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি যতটা চাল নিয়েছি তার ডবল জল দেব। যেমন এখানে আমি 2 গ্লাস চাল নিয়েছি, 4 গ্লাস জল দিলাম। আপনারাও আপনাদের মাপ অনুযায়ী চাল নেবেন। যতটা চাল নেবেন তার ডবল জলটা দেবেন। এইবার এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। আর ভেজে রাখা সব সবজিগুলো, কাজু, কিশমিশ সব একসাথে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব একটু স্বাদ অনুযায়ী নুন। এবার নুনটা দিয়ে গ্যাসের আঁচটা আমি লো করে রেখে চাপা দিয়ে দেব। এই দেখুন এবার মিনিট 5-7 পর এটা আমি খুলে দেখব। এই দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একদম পোলাওটা। এবার একটু নাড়াচাড়া করে এখানে আমি উপর দিয়ে ছড়িয়ে দেব অল্প একটু গরম মশলা আর দেব খুব সামান্য একটু ঘি। চিনি আমি দেব না, তার কারণ খাবারে আমাদের মিষ্টি দেওয়াটা একদম পছন্দ করে না। আমার বাড়ির লোক কেউ খায় না মিষ্টি দিলে খাবারে। আপনারা চাইলে এখানে অল্প করে চিনি দিতে পারেন। এবার ভালো করে এটা একটু মিশিয়ে নিয়ে আবার মিনিট 2-3 আমি চাপা দিয়ে রেখে দেব। এই দেখুন মিনিট 2-3 পর পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা এখন একটু গরম আছে বলে একটু গায়ে মাখা লাগছে, কিন্তু এই পোলাওটা যখন ঠান্ডা হয়ে যাবে একদম ঝরঝরে সুন্দর ভেজ পোলাও তৈরি হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর একদম ঝরঝরে ভেজ পোলাও তৈরি হয়েছে। আজকের এই নিরামিষ ভেজ পোলাওয়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার পাশে থাকবেন। আজকের মতো রাখি।